নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে আমরা আগের এপিসোডে দেখেছি যে কয়েকটি মিউল কয়েন সম্বন্ধে বলেছিলাম যে মিউল কয়েনের এপিসোডে আমরা এই যে আমার যে যতগুলো এপিসোড চলবে সব মিউল কয়েন সম্বন্ধে। এর আগে আমি বলেছি ডেফিনেটিভ বা কমোডিটি কয়েন সম্বন্ধে বলেছি। এখন যে কয়েনগুলো আপনাদের সামনে বলবো সবকটাই মিউল সম্বন্ধে বলবো। এরপরে আসবো ডাই ভ্যারাইটি কাকে বলে, এজ ভ্যারাইটি কাকে বলে, শিফটিং কয়েন কাকে বলে, ক্র্যাক হেয়ার ক্র্যাক জাতীয় যে কয়েনগুলো হয়, অনেক রকম ব্যাপার থাকে। তো আজকে মিউল কয়েনগুলো নিয়ে আমরা আলোচনা আগে শেষ করে নিই, তারপরে আমরা যাব যে ক্র্যাক কয়েন, আরও ডাই ভ্যারাইটি, তোমার এজ ভ্যারাইটি, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর দুটো এপিসোড আমি অলরেডি করে দিয়েছি, আজকে থার্ড এপিসোড। তো থার্ড এপিসোডের মধ্যে কী কী কয়েন আমাদের দেখাতে চলবো, তো সেগুলো আপনারা দেখতে থাকুন। আর সবচেয়ে যারা আমার এই চ্যানেলটা দেখতে চাইছেন বা দেখছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে, যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তারা একটু লাইক করে দেবেন। আর আমার কাছে যারা আসতে চাইছেন তারা কিন্তু আমার স্ক্রিনে বা অথবা ভিডিও শেষে যে অ্যাড্রেস প্রুফ দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা, অনেকগুলো কয়েন নিয়ে আলোচনা করব, ভিডিওটা অনেকটা বড় হবে, একটু দেখবেন তাহলে আপনাদের উপকার হবে। তো যে কয়েনগুলো নিয়ে আপনাদেরকে বলবো সেই কয়েনগুলো আপনারা দেখতে থাকুন। আসুন চলুন কয়েন দেখা যাক। চলুন একটি কয়েন সম্বন্ধে জানাই। এই একটি মিউল কয়েন। একটি নর্মাল কয়েনের মধ্যে আপনারা দেখবেন যে এই যে সাইকেলে যে মানে সাইডে যে সার্কেলটা রয়েছে তার মধ্যে এটা টিথ রয়েছে, মানে এই যে কয়েনের পিছন দিকটা যেটা রয়েছে দেখছেন ছবি যে ডট, এই যে টিথগুলো, দাগগুলো নর্মাল কয়েনের মধ্যে কিন্তু এটা টিথ থাকে। এটা মিউল কয়েন। তো মিউল কয়েনের মধ্যে দেখুন পিছনের দিকটা টিথ নেই। দাদাভাই নরজি এই কয়েনটি। তো এই কয়েনটি এটা মিউল কয়েন। তো এই মিউল কয়েনটি মূল্য মোটামুটি 150 থেকে শুরু হয় আর 800-1000 টাকা পর্যন্ত দাম হয়, অ্যাজ পার কন্ডিশনের ওপর, যেরকম কন্ডিশন সেরকম দাম হয়। এরপরে এই কয়েনটি সম্বন্ধে আমি বলবো। এই কয়েনটি বলতে দেখুন জগৎগুরুর কয়েনটি, জগৎগুরু এটি কপার নিকেল কয়েন। তো জগৎগুরুর আরেকটি কয়েন যেটা দেখাবো সেটি হচ্ছে এই কয়েনটি, এই দেখুন স্টিলের কয়েনটি। এটি কিন্তু কমন কয়েন। তো এই কয়েনটি যে হয়, এই যে কপার নিকেলের ডাইস যে ওঠা ছবিটি, সেটি যদি এই কপার জগৎগুরুর মধ্যে থাকে তাহলে কিন্তু এটা ভালো দামে বিক্রি হয়। তো এটা কিন্তু দেখুন এইগুলো এই লেভেল, একটা লেভেল রয়েছে দুদিকেই। হ্যাঁ, তো এই কয়েনটি আপনারা যদি এই জগৎগুরুর যে কয়েনটি নর্মাল কয়েন, যদিও এটা স্কেয়ার কয়েন, কিন্তু এই কয়েনের চেয়ে স্টিলের কয়েনের ভ্যালু অনেক বেশি। এটা জগৎগুরু কয়েন যদি আপনার এই যে মিউল হয় তাহলে কিন্তু ইউএনসি কন্ডিশনে 700 থেকে 800 টাকায় বিক্রি হয়। এবার এটা বোথ সাইড মিউল হয় এবং সিঙ্গেল সাইড মিউল হয়। এবার যেরম মিউল হবে, সামনের দিক থেকেও মিউল হয়, পিছনের দিক থেকেও মিউল হয়, সেক্ষেত্রে এটা যেরম দাম হবে, সেরম কন্ডিশন হবে, সেরম দাম হয়। জগৎগুরুর আরেকটি কয়েন আমি সম্বন্ধে বলবো যেটা সেটি হচ্ছে জগৎগুরুর একটি মিউল তৈরি হয়, কপার নিকেলের মধ্যে মিউল তৈরি হয়। সেই মিউল কয়েনটি সম্বন্ধে একটু আলোচনা করব। তো তার আগে মিউল কয়েনটা বলতে গেলে যেটা জগৎগুরুর কয়েনটা আগে বুঝে নিতে হবে। তো জগৎগুরুর কয়েনটি দেখুন পিছনের এবং বাইরের দিকে যে সামনের দিকে যে অংশটি দেখুন, এই যে ডট রয়েছে, বুঝতে পারছেন? তো জগৎগুরুর মধ্যে আরেকটি কয়েনের যেটা আমি পিছনের ছবি দেখাতে চাইব। তো এই যে এই কয়েনে যদি এই পিছনের যে ডাইসটি দেখুন, এই যে দেখুন প্লেন ডাইস রয়েছে। তো এই ডাইসও হয়। আবার এই যে লাইনের ছবিটা দেখুন, টিথ দেওয়া, এই টিথ দেওয়া যদি কয়েন হয় জগৎগুরুর মধ্যে কিন্তু রেয়ার কয়েন, এক্সেসিভ রেয়ার। তো এক্সেসিভ রেয়ার কেন আমি সেটা আপনাদেরকে বলবো। যে এই যে কয়েনটি, এই কয়েনটির মধ্যে যদি টিথ হয়, টিথ দেওয়া হয় নর্মাল কয়েন, যদি এই কয়েনের মধ্যে পিছনটা জগৎগুরু কয়েনের মধ্যে দেখুন, জগৎগুরু কয়েনের মধ্যে পিছনটা যদি এই যে দেখতে পাচ্ছেন টিথ দেওয়া যে পিছন অংশটা, এই অংশটা যদি এখানে লাগে তাহলে কিন্তু এটা বিশাল দামে বিক্রি হয়। নর্মাল কন্ডিশানে আপনার 3 থেকে শুরু হয় আর ইউএনসি কন্ডিশানে 20 থেকে 25,000 টাকা দাম হয়ে থাকে। এবার জগৎগুরুর আরেকটি কয়েন বলবো। এই যে টিথগুলি রয়েছে, এই যে টিথগুলি নর্মাল কয়েনে কিন্তু 52 সেমি সার্কেল হয়, 52 সেমি সার্কেল।
তো জগৎগুরুর মধ্যে যদি 51 সেমি সার্কেল হয়, মানে টিথগুলি 51খানা দাঁত হয়, তাহলে কিন্তু সেটা রেয়ার, সেটা কিন্তু অনেক দামে বিক্রি হয়, প্রায় 40,000 টাকা দামে বিক্রি হয়। তো আপনারা দেখবেন আপনাদের কাছে কী কয়েনগুলো আছে। আপনারা এইগুলো 3টে বললাম জগৎগুরুর সম্বন্ধে। এর আগে আমি বলেছি এই যে কয়েনটি, এই যে রাজীব গান্ধীর যে কয়েনটি, রাজীব গান্ধীর কয়েনের মধ্যে যদি পিছনের যে অংশটি রয়েছে, টিথের অংশটা রয়েছে, দেখুন টিথ যেগুলো রয়েছে তার মাঝখানে যদি একটি লাইন তৈরি হয়, সেই কয়েনটি কিন্তু রেয়ার কয়েন। এবং এই কয়েনটি কমোডিটিভ কয়েনের মধ্যে সবচেয়ে এক্সেসিভ ভ্যালু, 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়, 50,000 থেকে শুরু হয়, 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এরপরে একটি কয়েন, এই যে ধরনের কপার নিকেল কয়েন দেখতে পাচ্ছেন, এটা 2017 সালের, 2019 সালে যদি নয়ডা মিন্টের যদি কয়েন হয়, আর দেখবেন পিছনে এরকম রিং তৈরি হবে। তো এই কয়েনটি 800 টাকা ইউএনসি ভ্যালু, নর্মাল কন্ডিশনে 200 টাকা দাম পাবেন। এরপরে একটি এসবিআই কয়েন, এর সম্বন্ধে আলোচনা এর আগে আমি আলোচনা করেছি, সব মিউল যেহেতু হচ্ছে সব কটা নিয়েই আলোচনা করছি। তো এটি দেখুন আমার কাছে রেয়ার কয়েন রয়েছে, এসবিআই মিউল কয়েন। এসবিআই এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এসবিআই মিউল কয়েন। তো মিউল কয়েন কি, যারা নতুন দেখছেন তারা হয়তো জানতে পারবেন। তো দেখুন এই যে টিথগুলো রয়েছে, ভালো করে লক্ষ্য করুন, এই যে টিথগুলো রয়েছে, মানে টিথ বলতে পানের পাতা রয়েছে, পানের পাতাগুলোই একটা ভিতর দিকে, দেখুন একটা ভিতর দিকে রয়েছে, একটা উপর দিকে রয়েছে, বেঁকানো রয়েছে। তো এইটা হচ্ছে মিউল কয়েন। নর্মাল কন্ডিশনে কি, এই দিকে যদি ভিতরের দিকে দেখানো আছে, এই দিকেরটাও ভিতর দিকে দেখানো আছে। তো এটা কপার নিকেল যে কয়েনটা হয়েছিল, সেই কপার নিকেল সার্কুলার কয়েন, তার কয়েনের যে ডাইসটা এইটার মধ্যে পড়ে গেছিলো, তাই এটা রেয়ার কয়েন। তো এই কয়েনটি ইউএনসি কন্ডিশনে আগে এটা বিশাল মূল্য ছিল, 10,000 টাকা পর্যন্ত দাম ছিল, মার্কেটে পাওয়া যেত না, এখন টুকটাক আসছে, যার কারণে এই কয়েনটা একটু ভ্যালু কমে গেছে। এখন মোটামুটি 6, 5, 6 এই দামে আপনারা ইউএনসি কন্ডিশনে পাবেন। নর্মাল কন্ডিশন যদি হয় 1,500 টাকা, 2,000 টাকা এই দামে বিক্রি করতে পারবেন। এবার তিলকজি, এই যে বাল গঙ্গাধর তিলকজি যেটা দেখছেন, তিলকজি লাল বাহাদুর শাস্ত্রী, এই লাল বাহাদুর শাস্ত্রী যে কয়েনটি আমার কাছে দেখতে পাচ্ছি, এটা স্টিলের কয়েন। স্টিলের কয়েনের ছবিটি আমি কপার নিকেলের যেটি ছবিটি আমি দেখাতে চাইবো। তো কপার নিকেল কয়েনটি কোথায়, এখানে আছে না, কপার নিকেল এই মুহূর্তে, হ্যাঁ আছে, সরি। তো এই দেখুন এই যে কয়েনটির ছবি, এই কয়েনটি কপার নিকেল কয়েন। এই কপার নিকেলের ছবিটি দেখুন, আপনারা ভালো করে দেখুন যে ছবিটা কত স্পষ্ট এবং ওঠা ছবি রয়েছে। তো এই স্টিলের কয়েনের মধ্যে যদি এটা থাকে তাহলে কিন্তু এটা আপনার মিউল কয়েন। এই ধরনের কয়েন যদি হয়, এটা কিন্তু নর্মাল দাম, এটা কিন্তু দাম নেই, ভালো করে শুনবেন। এইটা 5 টাকার কয়েনটা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এই কয়েনটা হয়তো ছবি পাঠিয়ে দেবেন। তো এই স্টিলের কয়েনের মধ্যে যদি এই কপার নিকেলের ডাইটা যদি পড়ে, তাহলে সেটা মিউল কয়েন। এই কন্ডিশানে আপনার যদি নর্মাল কন্ডিশান হয়, সেখানে 300 থেকে শুরু করে 800 টাকা, 1000 টাকায় বিক্রি হয় বন্ধুরা। আর এই কপার নিকেলের মধ্যে একটি ফার্স্ট স্ট্রাইক হয়, সেটা আমার ভিডিওতে, আগের ভিডিওতে দিয়েছি ফার্স্ট স্ট্রাইক কাকে বলে। তো ফার্স্ট স্ট্রাইক কয়েন যেটি হয়, সেই ফার্স্ট স্ট্রাইক কয়েন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। এরপরে 2 টাকার কয়েনটি যেটি দেখাবো, সেইটি হচ্ছে এই যে দেখুন, এটা ইন্ডিয়া এক্সপো কয়েন, এগ্রিকালচার ইস্যু। তো এই যে কয়েনটি, এটার মধ্যে ক্যালকাটা মিন্ট রেয়ার। তো আরেকটি যেটা বলবো যে এটা দেখুন ফ্যাট লাইন আছে, ফ্যাট লাইন এটা ইস্যু করা হয়েছে, কিন্তু এই কয়েনের মধ্যে একটা মিউল তৈরি হয়, সেটি হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইন, থিন লাইন, এটা দেখুন এই কয়েনটি এগ্রিকালচার ইস্যু যে কয়েনটি, এই কয়েনের মধ্যে যদি এই যে থিন লাইন যদি হয়, দেখুন থিন লাইন, তো থিন লাইন যদি হয় সি লাইন অথবা ডি লাইন, যারা লাইন সম্বন্ধে বোঝেন তাদের কথা বলছি, এটা এ লাইন, এটা সি লাইন অথবা ডি লাইন যদি হয়, তাহলে কিন্তু এটা ভালো দামে বিক্রি হয় বন্ধুরা। তো দাম যদি মনে করেন, তাহলে ইউএনসি কন্ডিশানে, এই কন্ডিশানে আপনারা 800 থেকে 2000 টাকা দাম পাবেন। আর নর্মাল কন্ডিশান আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা ফাইন কন্ডিশানের তো এই রকম কন্ডিশানে যদি পান, তাহলে কিন্তু আমরা 500 টাকা মিনিমাম দাম পাবেন। আবার এই কয়েনের মধ্যে আরেকটি দেখি, যদি এটা দেখুন, এই যে
সেন্ট ত্রিপল্ল, যে এই সেন্ট ত্রিপল্ল যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই কয়েনের মধ্যে এটা সি লায়ন আছে। এই কয়েনের মধ্যে যদি আপনারা দেখতে পান এই ধরনের কয়েন, মানে এ লায়ন যদি দেখতে পান, ফ্যাট লায়ন, তাহলে কিন্তু এটা ভালো দামে বিক্রি হয়। এই সেম মূল্য মোটামুটি আপনারা পাবেন। এরপরে এই একটি কয়েন, এটা হচ্ছে ব্রাশ নিকেলের কয়েন। তো এটা দেখুন, এই যে সুব্রমণিয়াম স্বামীর কয়েন। তো এই কয়েনটার মধ্যে একটি যেটি মিউল হয়েছিল সেটি হচ্ছে আপনার নর্মাল যে কয়েনটির মধ্যে দেখতে পাবেন, এটি নর্মাল কয়েন, এই সালের তলায় কিছু নেই, তার মানে কলকাতা মিন্ট। কিন্তু এটা কলকাতা মিন্টের না, এটাও বোম্বে মিন্টের তৈরি। তো এটা ফার্স্ট ইস্যু হয়েছিল। সেকেন্ড ইস্যুর মধ্যে যেটি হয়েছিল যে এই কয়েনের তলায় একটি বোম্বে মিন্ট তারপর ছাপানো হয়। তো বোম্বে মিন্ট যে ছাপানো হয়েছিল তার যে সিম্বলটা যদি থাকে এই কয়েনের মধ্যে, এই কয়েনটি 4.5 থেকে 5,000 টাকা ইউএনসি কন্ডিশনে বিক্রি হয় বন্ধুরা। তো আপনাদের কয়েনের কাছে যদি থাকে, এই কয়েনের মধ্যে যদি সালের তলায় যদি বরফি চিহ্ন থাকে, 9টা চিহ্ন হলে হবে না, দেখুন বরফি চিহ্ন যদি থাকে, বোম্বের যে চিহ্ন সেই জন্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু এটা দামে বিক্রি করতে পারবেন। এবার আইএলও কয়েন, যেটি আমরা এর আগে বলেছি, এটা আমরা ব্ল্যাক বিউটি আমরা বলেছি কয়েনটার। তো আইএলও কয়েনের মধ্যে দেখুন নর্মাল যে সি লাইন দেওয়া রয়েছে, হতে হবে এই যে লাইনটা ফ্যাট লাইন হতে হবে। এটা আইএলও কয়েনের মধ্যে যদি ফ্যাট লাইন হয়, এই রকম যদি হয়, দেখুন সামন দিকটা হবে এই রকম, আর পিছন দিকটা হতে হবে এই রকম যদি হয়, এটি কয়েনটি মিনিমাম 10,000 টাকা থেকে শুরু, 50,000 টাকা 60,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। তো আপনারা দেখলেন কত কয়েন। আরেকটি কয়েন দেখাবো মিউল কয়েন সম্বন্ধে। এই যে ফার্স্ট ওয়ার কয়েন দেখতে পাচ্ছেন, ফার্স্ট ওয়ার কয়েন। তো ফার্স্ট ওয়ার কয়েনের যেটা হয়, এটা নর্মাল স্টিলের কয়েন। তো এই কয়েনের মধ্যে দেখুন, এটা এই যে ঢেউটা রয়েছে, 3-4টে ঢেউ রয়েছে, 1 2 3 4। তো এটা দেখুন 4টে ঢেউ রয়েছে। তো এই 4টে ঢেউয়ের মধ্যে এটা মিউল কয়েন। নর্মাল কয়েনের মধ্যে কিন্তু এটা স্টিলের কয়েন, 6 গ্রামের স্টিলের কয়েন। তো এইটা দেখুন আপনার 4টে ঢেউ, তার মানে 4টে ঢেউর মধ্যে আগের যে নর্মাল কয়েন যেটা দেখবেন সেটা কিন্তু 3টে ঢেউ দেখতে হবে। 3টে ঢেউ কিন্তু নর্মাল কয়েন। আর নর্মাল কন্ডিশনে আপনার 100 টাকা থেকে শুরু হয়, 300 টাকাতে শেষ হয়ে যায়। কিন্তু এই কয়েনটি মিউল বলে, এই কয়েনটি যেহেতু 4টে ঢেউ, কারণ এটা কপার নিকেল কয়েন যেটা আছে সার্কুলার কয়েন, তার এই ডাইটি এর মধ্যে পড়ে গেছে, যার কারণে এটি মিউল কয়েন। এটি আগে ম্যাক্সিমাম ভ্যালু ছিল 3,500-4,000 টাকা বিক্রি হতো। বর্তমানে এই কয়েনটি 2 থেকে 2,500 টাকা বিক্রি হচ্ছে। আর দুটি এই দেখুন, এই একটি কয়েন 2 টাকার কয়েন। তো 2 টাকার কয়েনের মধ্যে দেখুন ডবল শিফটিং হয়ে গেছে, ডবল শিফট মিউল কয়েন এটা বলা চলে। ডবল ডাই মানে লেখাগুলো ডবল পড়ে গেছে। দেখুন 2007 লেখাটাও ডবল হয়ে আছে, স্টারটাও ডবল হয়ে আছে, মানে হায়দ্রাবাদ মিন্টটা ডবল হয়ে গেছে, আর লেখার লাইনটাও ডবল হয়ে গেছে, মানে একটু সরে গেছে। তো এইগুলো শিফটিং কয়েন বলে। তো আমি এই যেটু এটার মধ্যে আছে বলে একটু দেখিয়ে দিলাম। এই 2 টাকার কয়েনের মধ্যে এই ধরনের যদি কয়েন আপনারা পান, তাহলে কিন্তু এটা ভালো দামে বিক্রি করতে পারবেন। এই কয়েনটি ইউএনসি কন্ডিশনে মিনিমাম 700 থেকে 800 টাকা, 1000 টাকাও বিক্রি হয়। এরপরে যে কয়েনটি মিউল কয়েন যেটা বলবো, আপনারা 10 টাকার যে কয়েনগুলো দেখেছেন, তো 10 টাকার কয়েনের মধ্যে যে কয়েনগুলো হয়, যে সূর্য আঁকা মাথার কথা দেখবে, সূর্যের মধ্যে দাঁড়িয়ে টানা যে 10 টাকার কয়েনগুলো হয়। তো এর আগে আমি 10 টাকার কয়েন মিউল সম্বন্ধে বলেছি। 2005 ক্রস কয়েন যেগুলো আছে 2000 রয়েছে, যেটা সূর্যের কিরণ মতন। এটা হচ্ছে 8, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে অনেকগুলো সাল বার করা হয়েছে। তো এটা দেখুন 2008 সালের কয়েন। তো এই 10 টাকার যে ডাইটি দেখবেন আপনার, 10 টাকার যে ডাইটি রয়েছে তার মিউল 10 টাকার যে ডাইটি, এইটা 2 টাকার কয়েনের মধ্যে ছেপে গেছে দেখুন। তো এইটা হচ্ছে মিউল কয়েন। 10 টাকা যে ডাইসের পিছনের অংশটা 2008-এর যে কয়েনটি, তার পিছনের অংশটুকু এটার মধ্যে ছেপে গেছে, যার কারণে এই কয়েনটি রেয়ার কয়েন।
এটা রেয়ার কয়েন। তো নর্মাল কয়েন 2 টাকার কয়েন কোনো দাম নেই, কিন্তু এটা দেখুন লেখাটা গোল করে লেখা। নর্মাল কয়েনে দেখবেন কিন্তু সোজা লেখা আছে। তো আপনারা বুঝতে পেরেছেন, এই এতগুলো কয়েন আপনাদেরকে দেখালাম। নেক্সট ভিডিও যে কটা আছে, অল্প কটা আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। কেমন লাগছে আপনারা বলবেন। তো আপনারা যদি এই কয়েনগুলো সম্বন্ধে আরও যদি জানতে চান আমাকে লিখতে পারেন, কোন কয়েন সম্বন্ধে জানতে চাইছেন। তো আপনারা সেই সব কয়েন সম্বন্ধে আমরা ভিডিও করব। আর আপনারা যারা আমার এখানে আসতে চাইছেন, তারা আমার এখানে কয়েন বিক্রি করতে বা দেখাতে যদি আসতে চান, আসতে পারেন। তো আপনারা আসার আগে আমাকে ফোন করতে পারেন। ফোন করবেন আগের দিন রাত্রে, রাত 8টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করে নেবেন, তাহলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাকে আসতে বললেই তাহলেই আসবেন। আপনারা এসে পৌঁছে বলবেন দাদা আমি এসে গেছি, আমি হয়তো থাকবো না, তখন ফিরে যাবেন। তো আমার ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া রইল। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের নোটিফিকেশান দেবেন। ধন্যবাদ।